আমাদের রাজ্যের লোক আমাদের রাজ্যে আসবেই। আমাদের রাজ্যে যেসব বহিরাজ্যের লোক আছে তারাও যাবে তাদের রাজ্যে, যাবে, এটা কিছু করার নেই। আমাদের যে যারা রাজ্যে আসবে তাদের প্রতি আমাদের অনুরোধ, বা তাদের পরিবারের মধ্যে আমাদের অনুরোধ, তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি অনুরোধ, যেই আসবে প্রথমে হোম কোয়ারেন্টাইনে পাঠায় বেশিরভাগ ক্ষেত্রে, তারা যেন পুরো পরিবার সহ এই হোম কোয়ারেন্টাইনের যে ধর্ম সেটা যেন মানে। কারণ আমরা নতুবা কড়া ব্যবস্থা নিতে বাধ্য, কিছু করার নেই, এটা জনগণের স্বার্থে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব। এবং তারা রোগী নয় আমরা জানি, কিন্তু কোন রকম রিস্ক নিতে রাজি নয়, ঝুঁকি নিতে রাজি নয়। সেজন্য যেন তাদের পরিবার সবাই যেন তারা ঘরের মধ্যে আবদ্ধ থাকে, এটা আমাদের অনুরোধ। এটা হলো রাজ্যের স্বার্থে, মানব জাতির স্বার্থে। আর যারা আশেপাশের লোক বা ওই এলাকার লোক তাদেরকে অনুরোধ করব, তারা কিন্তু রোগী নয়, কিন্তু তাদের সাথে দৈহিক সম্পর্ক রাখার দরকার নেই, কিন্তু তাদেরকে শত্রু ভাবারও কোনো কারণ নেই। তারা কোনো ক্ষতি কিচ্ছু হবে না, তারা তাদের প্রতি যেন কোনো রকম খারাপ মনোভাব না নেয়, এটা আমার অনুরোধ। কারণ আমাদের রাজ্যের লোক আমাদের রাজ্যে আসবেই। তো এই জন্যই বারবার আমাদের থেকে, তো কারণ আমাদের যত সতর্ক, আমরা বারবারই বলছি, দেখেছেন আপনারা যে এখন বোধহয়, আমি লেটেস্ট ইনফরমেশনটা নেই, এখন বোধহয় গোয়া থেকেও আমরা টপকে গেছি। অর্থাৎ আমার মনে হয় আমরা হাইয়েস্ট ইন ইন্ডিয়া, যেগুলি আমরা এই যে স্যাম্পল কালেকশন করছি, এটা বোধহয় আমাদের মতো আর কোন রাজ্য করছে বলে আমার মনে হয় না। আমরা প্রথম 3টা স্টেটের পরে 4th স্টেট ছিলাম। এখন যে পারমিলিয়ান যেটা দেওয়া হয়েছে, এটা বোধহয় আমরা মোস্ট প্রবাবলি এখন আছে 3296। আমার মনে হয় গোয়াতেও এতটা নেই বলে আমার মনে হয়। সুতরাং আমরা কোনো লুকোতে চাই না, কোনো কিছু সাপ্রেস করতে চাই না। আমরা চাই সম্পূর্ণ এই সংক্রমণকে নিশ্চিহ্ন করার জন্য, এটা আমাদের মূল উদ্দেশ্য। আমরা আপাতত কৃতিত্ব কেনার জন্য কোনো কিছু যদি লুকিয়ে রাখি, এটা আগামী দিনে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। সেই জন্যই বলছি যে সবাই যারাই আসবেন, ওই পরিবারের লোকরা দেখছেন মিডিয়া, আজকে টেলিকাস্ট দেখবেন, যার যার ঘরের মধ্যে আপনারা আবদ্ধ থাকুন, যেই হন আপনারা। শুধু যে আসবে সে নয়, আপনাদের পরিবার লোকও আপনাদের ঘরের মধ্যে কোয়ারেন্টাইনে থাকবেন, এটা আমাদের অনুরোধ। COVID-19, World Health Organization has declared the novel coronavirus. Till now it has affected 213টা দেশে এবং ইনফেক্টেড 43,96,392 and caused 3,441 deaths case. আমাদের ইন্ডিয়াতে অ্যাক্টিভ কেস ইন ইন্ডিয়া 53,035, ইনক্লুডিং 2,752 ডেথ কেস। আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত 16,399 টোটাল পার্সোনাল আন্ডার সার্ভেলেন্স, এবং পার্সোনাল কমপ্লিটেড অবজারভেশন পিরিয়ড 14 days 13,065। হোম ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 288, পার্সোনাল আন্ডার হোম কোয়ারেন্টাইনে রয়েছে 3,046, স্যাম্পল কালেক্টেড 13,727, টেস্টেড 13,178, স্যাম্পল পজিটিভ 166, স্যাম্পল নেগেটিভ 13,011, রিকভার্ড টিল ডেট 64,
এখন বর্তমানে আন্ডার ট্রিটমেন্ট আছে 101। গতকাল যে 611টা কেস ছিল টেস্টিং এর, দেখা গেছে 11% ফাউন্ড COVID-19 পজিটিভ, 7 জন বিএসএফ পার্সোনাল ফ্রম 86 ব্যাটালিয়ন and 4 সিভিলিয়ান, এর মধ্যে 2 জন ড্রাইভার্স ফ্রম আদার স্টেট এবং 2 জন নাগরিক রিটার্ন ফ্রম আসাম from Choraibaड़ी checkpost. They are already admitted in the dedicated COVID hospital care center শহীদ ভগৎ সিং। আমরা জানা দরকার এই যে এর মধ্যে 7 জন বিএসএফ বলছি 11 জনের মধ্যে, এই 7 জনকে কিন্তু আগে টেস্ট করা হয়েছে। এই 7 জন আগে টেস্ট করা হয়েছিল, at that time নেগেটিভ। এখন 15/5 আবার মাইল্ড সিমটম দেখা দিচ্ছে, এই জন্যই স্যাম্পল কালেক্ট করা হয়েছে এবং 10 জনের স্যাম্পল কালেক্ট করা হয়েছে মাইল্ড ছিল বলে, মানে সিমটম ছিল বলে। এর মধ্যে 7 জন পজিটিভ এবং আর 2 জন সিভিলিয়ান, একজন কমলপুরের, গুয়াহাটি থেকে এসছে 14 তারিখ 2 জনে এসছে, একজন উত্তর মহারানীপুরের খোয়াই জেলার, আরেকজন ধলাই জেলার কমলপুর। তারা গুয়াহাটি থেকে এসেছে 14/5 এবং কমলপুরের ভদ্রলোক প্রাইভেট চাকরি করে গুয়াহাটিতে জাখান বলে একটা জায়গা আছে সেখানে বসে। আর উত্তর মহারানীপুরের সে স্টুডেন্ট মহিলা, রেডিওলজিতে ডিপ্লোমা করে কাজ করে। আজকে এই 1100 সাথে লিঙ্ক 28 নাম্বারস অফ কন্ট্যাক্টস হ্যাভ বিন আইডেন্টিফাইড টিল নাও। আরো রয়েছে, কন্ট্যাক্ট ট্রেসিং ইজ গোয়িং অন। ট্রাক ড্রাইভার্স আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল and 2 civilians are from Khwai and Dhalai. 2 civilians travel from Tezpur and Guwahati and reached Choraibaड़ी gate 14/5. After sample collection, they were under home quarantine. যখন ওই যে Choraibaड़ी যখন 1 by 1 করে, after the result they were shifted to COVID care center. আজকে বিএসএফ এর 22 জনকে আরো ডিসচার্জ করা হয়েছে। আজকে যারা টুডে 101 অ্যাক্টিভ কেসেস আন্ডার ট্রিটমেন্ট, 75 শহীদ ভগৎ সিং এন্ড 1 বিএসএফ হসপিটাল এবং 25 জন এজিএমসি তে আছে। টুডে 555 samples have been received, 2টা পর্যন্ত, এরপরে আরো বাড়তে পারে এবং 555 মধ্যে 525 স্যাম্পলস আর আন্ডার প্রসেস টেস্টিং। টোটাল 340 জন লোক আজকে চোরাইবাড়ি গেট দিয়ে এসছে। আউট অফ দেম 79 ট্রাক ড্রাইভার্স, 14 মেডিকেল and 247 স্ট্যান্ডার্ড পার্সনস এবং দামছড়া দিয়ে টোটাল 30 জন আজকে এসছে। এই টোটাল 257 vehicles arrived in Choraibaड़ी gate. Out of them 23টা vehicle, truck and passenger car, were from hotspot area. এলো চিত্র যে 3 জনের টিম এসছে, গতকাল মিটিং করেছে রাজ্য সরকারের সাথে। বিএসএফ আইজি এন্ড হাই অফিসার্স অফ বিজিবি, তাদের সাথে বিএসএফ এর মিটিং হয়েছে এবং এজিএমসি ভগৎ সিং তারা ভিজিট করেছে। আজ সকালে ধলাই গিয়েছে, কিছু ইনভেস্টিগেশন করছে, কবে ফিরবো আমরা জানি না, তারা ইনভেস্টিগেশন করছে। এ হলো
টোটাল চিত্র। উত্তর মহারানীপুরে প্রথমে কি করে? উনি রেডিওলজিতে ডিপ্লোমা করছেন তেজপুরে। তেজপুরে ইউনিভার্সিটি। আর কখন করে লোকটা প্রাইভেট চাকরি, কোথায়? প্রাইভেট চাকরি করে গুয়াহাটিতে। জায়গাটার নাম JAKHAN, জাখান। জাখান। তাদের দুইজনের লিংকে কতজন স্যাম্পল কালেকশন আছে? 28 লাখ। এখন আরো হবে। আরো হবে। কন্ট্যাক্ট ট্রেসিং ইজ গোয়িং অন। আর দুজন হলো ট্রান্সফার না? তারা পশ্চিমবঙ্গে সব এখানে। ভগৎ সিং এর সবকে এখানে রাখা হয়েছে। ট্রাক ড্রাইভার তো আগরতলায় নেই না? ট্রাক ড্রাইভার তারা ওএনজিসির কিছু সামান নিয়ে এসেছে, হ্যাঁ, তারা তাদেরকে এখানে ভগৎ সিং এর তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা তার জন্যই ভগৎ সিং আছে। সব 11, সব 11, 7, 4, 11। আর ওই সময় ওএনজিসি তারা সবকিছু সামান নেওয়ার সময় তার খুব প্রিপারেশন মেনটেন করে নিয়েছে। এটা তারা জন্য করেছে, তারা একটা রিপোর্ট দিয়েছে। 86 ব্যাটালিয়ন এটা কোন জায়গায় হয়? 86 ব্যাটালিয়নের এরা বিভিন্ন ক্যাম্পে কাজ করতো, পরবর্তী সময় এখানে এসেছে জওয়াহরনগরে। ব্যাটালিয়ন 86। এবার স্ট্যান্ডার্ড পার্সেন্টেজ